আপনারা দেখছেন SR24x7 নিউজ। মধ্যে তার একটু ছোট্ট অঙ্গীকার, আমার বন্ধু হচ্ছেন সন্তোষ আনন্দ, সকলকে নিয়ে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের আশীর্বাদ আছে, মাননীয় সাংসদ মালারা এসছেন, সকলে আজকে এসছেন। নাম বলতে বলতে আমি অত নাম বলতে পারছি না। রক্তের তো কোনো ধর্ম নেই, রক্তের কোনো আকার নেই, রক্তের কোনো বিচার নেই, রক্তদান মহান দান, তাই আজকে এই রক্তদান। আমরা প্রত্যেক বছর এখন পর্যন্ত ধরতে গেলে খিদিরপুরে ইতিহাসে 2000 থেকে 2025 অবধি আমি কমসে কম 20,000 লোককে রক্ত সরবরাহ করছি। আজকে বলে না, যতদিন বেঁচে থাকবো রক্তদান শিবির করব। বিশেষ অতিথি হিসাবে মাননীয় সাংসদ মালা রায় দক্ষিণ কলকাতার, আর নদিমুল হক এবং আমাদের ববি হাকিমের আশীর্বাদ, সকলে মিলেমিশে সকলেই ছিল, পৌরমাতা পৌরপিতা ছাত্র যুব মাদার, কেউ বাদ যায়নি এই মঞ্চে। তাদের শুভেচ্ছা বার্তা দেব, যারা রক্তদান করেছেন তাদেরকে জানাবো আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। রক্ত এরকম জিনিস আছে যে কোনো ফ্যাক্টরিতে কোনো কারখানাতে ম্যানুফ্যাকচার হয়, মানুষের রক্ত মানুষের কাজ আসে। তো যারা আমাদের লালা ভাই, সিকান্দার ভাই এবং শাকিল ভাই পুরো টিম আজকে যে এখানে রক্তদান শিবিরের ব্যবস্থা করেছে, তাই পাবলিকের কাজ। আমাদের দিদি বলেন যে তোমরা যেই কাজও করো পাবলিকের, তো আমি এদেরকে বধাই দিই কি আপনারা ভালো কাজ করছেন, এরকম কাজ মাই স্যালুট টু দেম। কেননা ডেফিনেটলি ये दे हैव मेड ए सैक्रिफाइस, নিজের রক্ত। राजू भाई का बहुत बहुत धन्यवाद। राजू भाई अपना पूरा टीम लेकर आया है और सब ब्लड डोनेट करेगा, हमारे लिए ये बहुत खुशी की बात है। राजू भाई आप मंच में आ जाए। वेरी बिग सैक्रिफाइस फॉर देम। তো ওদেরকে রাজু ভাই সব দিয়ে আগে আপনাদেরকে জানাই ধন্যবাদ, কারণ আপনাদেরই মারফত থেকে আমরা এইসব করতে পেরেছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনারা বললেন কি এটা আজকে আমাদের সিলভার জুবলি, মানে বলতে গেলে 25 বছর হয়ে গেল। 25 বছর কেমনি কাটলো আমরা নিজে বুঝতে পারছি না। ছাত্র পরিষদ যখন করতাম কলেজ গেটে, তখন আমরা এটা ভেবেছিলাম যে চলো 1 বছর করিনি, 2 বছর করিনি, করতে করতে 25 বছর কেটে গেল। হ্যাঁ, মানুষের ভালোবাসা আমরা পেয়েছি। আমি এটা মনে করি যে রক্তদান, এই আজকে আমার ভাইরা যা আছে, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা প্রতিদিন আমরা এটা বলে দিয়েছি যে বাবু তোমাদেরকে এবার করতে হবে। আমাদের কাজ আমরা করে বেরিয়েছি। আমার 49 বছর বয়স, এবার আমাদের বয়স বাড়ছে, কিন্তু এরা যে আছে, এই আগামী আমার ভাই নওশাদ, ইরশাদ, ক্যাপ্টেন, এদের উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের ভবিষ্যৎটা যে আছে ও ভালো কাজে করুক, ভালো কাজটা করুক। এই জন্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, উনি একটা কথা খুব ভালো বলেন যে মানুষের কাজ করে যেতে হবে। মানুষের কাজ করবে তবে তুমি কি একটা নেতা তৈরি হতে পারো। যদি মানুষের কাজ করতে না পারো, তুমি ভালো একটা কাজ হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না। এই জন্য আমরা বলছি যে আপনারা সব সময়, ছেলেরা, আমি নেতা মনে করি নিজেকে, কখনো না, আমি কখনো নেতা মনে করি, আমি মনে করি কি আমার ভাইরা, এরা যখন আছে তখন আমি আছি, এদের ছাড়া আমার কিছু নেই। আজকে খিদিরপুরে না, পুরো দক্ষিণ কলকাতার লোক আমাকে চিনে ভালোবাসে। আমার আমি নিজেকে মনে করি অনেক বড় আছে, আমি নিজের নাম নিতে চাই না, মানুষের ভালোবাসা। ববি হাকিম আমাকে, ববিদের সঙ্গে আমি অনেকদিন থাকলাম, দাদাও একটা কথা বলে, শাকিল মানুষের কাজ করে দিতে হবে। আর আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, সবার ভালোবাসা নিয়ে আমরা এটা প্রোগ্রাম করেছি। আশা করি সামনে পুজো, দুর্গা পুজো আমাদের ভালো করে কাটুক সবার, কেন এই 15 দিন পর আর পুজোর রক্তদান হয় না, কারণ আমরা সব উৎসাহ করি, ভালো করে ফেস্টিভ্যালকে সেলিব্রেট করি। এই জন্য আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছার দুর্গা পূজা এখন থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার নাম মোহাম্মদ শাকিল, আমি INTTC दक्षिण कोलकाता सेक्रेटरी। बंगाल हमारे जनाब दादा फिरहाद हकीम का बंगाल और ममता बनर्जी हमारी दीदी ममता बनर्जी का बंगाल, जिस तरह से पर्व की तरह पूरे बंगाल में ब्लड डोनेशन कैंप चल रहा है और यहाँ भी चल रहा है, और ब्लड के जरिए बहुत हेल्प मिलती है, जिसके जरिए पड़ोस में लोगों की हेल्प चाहिए कि ब्लड डोनेशन कैंप बहुत अहम है, जिससे हम किसी की जान बचा सकते हैं। सभी को कहना चाहिए कि ज़्यादा से ज़्यादा ब्लड डोनेशन करें, जिससे सब लोग अपनी अपनी लोगों की हेल्प। সকলেই জানেন যে আমার বাড়ি কিন্তু মেটিয়াপুরে, কিন্তু লালা ভাইয়ের সঙ্গে আমার এমনই সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, লালা ভাইয়ের ডাকে আমাকে এখানে আসতেই হয়েছে। আর ব্লাড
ব্লাড ডোনেশন, রক্তদান, এটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের রাজ্যে আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গলিতে গলিতে আমরা তো এসে দেখছি, আমি এটা উৎসবের মতো একটা মানে পরিবেশ, উৎসবের মধ্যে সবাই অত্যন্ত খুশির সঙ্গে, অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদান করছে। আর যেটা আমার মনে হয়, আমি বলে থাকি যে রক্তদান বা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় এক্সাম্পল। কেন, রক্ত এমনই একটা উপাদান, রক্ত কিন্তু তৈরি করা যায় না, এইটা মানুষকে একজন মানুষের প্রয়োজনে দানই করতে হয়। আমি আবার বলছি যে এটা হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষ এবং বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস, সেখানে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ব্লাড ডোনেশন, রক্তদান। কেন, একজন মানুষের যখন রক্ত লাগে তখন কিন্তু তার ব্লাড গ্রুপটা অনলি কিন্তু দেখা হয় যে কোন গ্রুপের ব্লাড সেই মানুষকে লাগবে। সেখানে কিন্তু আমি আবার বলছি, রামের রক্ত যাবে রহিমের শরীরে, রহিমের রক্ত যাবে রামের শরীরে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এখানকার সমস্ত ইউথকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা আমি জানালাম এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ। দেখুন, রক্তদান জীবনদান সে তো 100 বার, কিন্তু আজকে আমাদের কবিতীর্থ এলাকায় এবং কলকাতা পোর্ট বন্দর কনস্টিটিউয়েন্সির তৃণমূল কংগ্রেসের মানে এটা প্রোগ্রাম, আমাদের পার্টির প্রোগ্রাম, ববিদা এবং ফিরহাদ হাকিমের নির্দেশের এই প্রোগ্রামটা হচ্ছে আজকে। এই প্রোগ্রামটা শুধু মানুষের সেবা প্রদান করার জন্যে, এমন মানুষের সেবা সবসময় আমরা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে থাকি, মানুষের পাশে আমরা সবসময় থাকি, যেরকম মানুষের দুঃখে সুখে মানুষকে আমরা সাহায্য করতে পারি। তাই জন্যে এই রক্তদান শিবির আমাদের এই তৃণমূল কংগ্রেসের আজকে এখন অবধি 250 হয়েছে। আশা করছি আরও 100 জন আমাদের 10টা অবধি ক্যাম্প চলবে। আর আপনারাও আমাদের এই ক্যাম্পকে সবসময় সাহায্য করেন, আপনাদেরও অনেকটা আপনাদের উপস্থিতিটা আমাদের মানে এটা খুবই মানে कॉन्फिडेंस लेवल टा আমাদেরকে এগিয়ে যায়। थैंक यू। आज जो भी लोग हमारे इस कैंप में ब्लड का जो दान किया, इससे बड़ा कोई दान नहीं होता है। जो इंसान एक इंसान के लिए आगे बढ़कर अपना रक्त का इतना मूल्यवान रक्त एक इंसान के लिए अगर दान करता है तो एक इंसान का जीवन बचाने के लिए वो हमेशा आगे बढ़ता है। और ये कर्तव्य हर इंसान का बनना चाहिए, हर इंसान एक दूसरे के लिए काम कर सके, एक दूसरे के साथ समाज में जुड़ के रह सके, समाज को अच्छा समाज बना सके, यही हम लोग मैसेज देना चाहेंगे। খুবই ভালো লাগছে। লালা একটা এরকম ব্যক্তি যে মানুষের সাথে মানুষের পাশে সারা বছর থাকে, 365 দিন 24 ঘন্টা কোনো মানুষকে পাবেন মানুষের সেবার জন্য। তো একটাই নাম হচ্ছে, সেটা বিশ্বজিৎ লালা। আমরা আজ থেকে নয়, ছাত্র রাজনীতি থেকে দেখছি, আর আজকেও দেখছি যে গত 25 বছর ধরে যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে আসছে, আমার মনে হয় না খিদিরপুর অন্যতম কেউ ওর জায়গা নিতে পারবে। তাই আমি লালাকে অনেক ধন্যবাদ জানাই যারা মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকেই যেভাবে পরিশ্রম করে মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই বৃষ্টির মধ্যে আজকে জনজোয়ার হয়ে গেছে। দেখুন, এই মুহূর্তে অবধি 300 লোকের কাছাকাছি রক্ত দিয়েছে। আশা করি আর 200-300 লোক দেবে। তো এইটা বিশ্বজিৎ লালা, আপনি যেভাবে সমুদ্র কোনো জিনিস ফেলেন, সমুদ্র নিজে ওই জিনিসটা আপনাকে রিটার্ন দিয়ে দেয়। ওই জন্য বিশ্বজিৎ লালা সমাজকে দিয়েছে, সমাজও ওকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদের রূপে রক্তদাতা এখানে উপস্থিত পৌঁছে দিয়েছে। ধন্যবাদ।